এমন একটি গ্রাম ছিল, ওই গ্রামের মানুষ সবাই মূর্খ ছিল, কেউ কোনো কিছু জানতো না, সবাই মুসলমান ছিল। হঠাৎ করে ওই গ্রামের মধ্যে একটা মানুষ মারা গেল। গ্রামের সকল মানুষ অবাক হয়ে গেল যে আমরা তো জানি না এই মানুষকে কেমনে দাফন করে, কেমনে জানাজা পড়ায়, কেমনে কবর দেয়, কিছুই জানি না। সকলে পেরেশানি হয়ে গেল। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা তো কিছুই জানি না। আর সে তো মুসলমান, আর মুসলমানকে তো জানাজা না করাইয়া কবরের মধ্যে দেওয়া যায় না। তাহলে কি করা যায়? গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে পরামর্শ করলো যে এই মানুষকে কি করা যায়, কেমনে তাকে দাফন করব। ওই সমস্ত মানুষের মধ্য থেকে একজন বলে, ভাই চলো আমরা রাস্তার পাশে লাশটাকে নিয়ে দাঁড়াই, কোন আল্লাহর বান্দাকে যদি দেখি টুপি মাথায় মুখে দাঁড়িয়ে আছে, তাকে ধরে আমরা জানাজাটা পড়াই নিব। লাশটা নিয়ে সকলে রাস্তার পাশে যায়, রাস্তার পাশে দাঁড়ায় আছে। আগের জামানায় রাস্তার মধ্যে মানুষ চলাচল কম ছিল, সারাদিনের মধ্যে 5-6 জন চলাফেরা করত। অনেক সময় অপেক্ষা করার পর একজনকে পাইল, যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে তাকে থামানো হলো। বলে, ভাই আমাদের এই ভাইটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে জানাজা পড়াইতেও পারতেছি না, তাকে দাফনও করতে পারতেছি না। বলে, কেন তাকে কিছু করতে পারতেছো না? বলে, ভাই আমরা তো জানি না কেমনে জানাজা পড়াই, কেমনে দাফন করে, কেমনে তাকে কবরস্থ করব। বলে, আমার হাতে সময় নাই, আমি অফিসে যাইব, আমি জানাজা পড়াইতে পারবো না। সকলে যখন তার হাতে পায়ে ধরে অনুরোধ করলো, ভাই আপনি শুধু জানাজা পড়াই তাকে কবরে নামাই দিয়ে চলে যান, বাকি কাজ আমরা সবাই করে নিব। ওই লোক জানাজা পড়ালো, জানাজা পড়ানো শেষ করে লোকটাকে কবরের মধ্যে নামাইয়া সে তার চাকরির উদ্দেশ্যে অফিসের দিকে রওনা হয়ে গেল। সরকারি চাকরি করে সময় ওভার হয়ে গেছে, লেট হয়ে গেছে। অফিসে পৌঁছানোর পর দেখে তার যে একটা আইডি কার্ড থাকে, যে পরিচয় পত্র থাকে, সেটা তার পকেটের মধ্যে নাই। বড় দুশ্চিন্তায় পড়ে গেল, আমার আইডি কার্ড কোথায় গেল? বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। হঠাৎ করে খেয়াল আসলো, আমি তো অমুক গ্রামের মধ্যে অমুকের জানাজা পড়াইছি, কবরের মধ্যে নামছি, না জানি তার এটা কবরের মধ্যে পড়ে গেছে কিনা। ওই আল্লাহর বান্দা দৌড় দিয়ে গ্রামের মানুষের কাছে চলে আসলো। আসে বলে, ভাই সকলে শোনো, আমি তোমাদেরকে জানাজা পড়াই একটা উপকার করছি, আর তোমাদেরকে মিলে আমার একটা উপকার করতে হবে। মানুষগুলা ডাক দিয়ে বলে, ভাই তোমার কি উপকার করতে হবে? তোমার উপকারটা যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে, তাহলে আমরা সকলে তোমার উপকার করব। এজন্য তো বলা হয়, আগের জামানার মানুষের মধ্যে শিক্ষা ছিল না, দীক্ষাও ছিল না, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল। মানুষকে কেমনে সহযোগিতা করতে হয় সেটা তারা বুঝতো। আর এই জামানার মানুষের মধ্যে যত বেশি শিক্ষা আছে, কিন্তু মানুষকে সাহায্য করার মনোভাব নাই, মানুষকে ভালোবাসার মনোভাব নাই। এজন্য তো শিল্পী আইনুদ্দিন আল-আজাদ রহমতুল্লাহ আলাইহি বলে গেছিলেন যে এমন একটা জামানা আসবে, যে জামানার মধ্যে জামানা ঠিক থাকবে কিন্তু মানুষ সব পাল্টে যাবে, মানুষ পাল্টে যাবে, জামানা ঠিক থাকবে। এই জামানায় যত শিক্ষিত মানুষ আছে, কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব জিনিসটা নাই। এরপর বলে, কি হয়েছে বলো, কি উপকার করতে হবে? বলে, ভাই আমার যে আইডি কার্ডটা আছে, এই বান্দাকে যখন আমি দাফন করলাম, যখন কবরের মধ্যে নামাইলাম, নামানোর সময় মনে হয় আমার পকেট থেকে আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। ওই আইডি কার্ড না হলে আমি চাকরি করতে পারবো না, আর আমার চাকরি না হইলে আমি আমার ফ্যামিলিকে চালাইতে পারবো না। বলে, সামান্য সময় কবর দেওয়া ভালো, যদি কবরটাকে খোঁড়া হয় তাহলে কোনো সমস্যা হবে না, কবরটাকে খোঁড়া হোক তোমরা। সেই লোক সকল বলল, ভাই যদি শরীয়তে কোনো নিষেধ না থাকে তাহলে আপনি কবর খোঁড়েন, আমরা আপনার সাথে আছি। ওই আল্লাহর বান্দা যাইয়া যখন কবরটা খুঁড়লেন,
করার পর যখন কবর থেকে একটা বাঁশ উঠাইলেন, ওই আল্লাহর বান্দা বলতেছে বাঁশটা উঠানোর পর এমন একটা সুঘ্রাণ বের হইল, যেই ঘ্রাণটা দুনিয়ার মধ্যে আমি কখনো সুখী নাই, এমন ঘ্রাণ আমার না কখনো সুখী নাই। এত দামি ঘ্রাণ দুনিয়াতে আমি কখনোই শুনতে পারি নাই। কবরের মধ্যে তাকাইয়া দেখে কবরটা সুন্দরভাবে সাজানো হয়েছে, ফুলের বাগান হয়ে আছে। লোকটা দেখে অবাক হয়ে গেল। এই মূর্খ গ্রামের মানুষ, যার মধ্যে কোনো শিক্ষা নাই, কেমনে নামাজ পড়তে হয় এটাও জানে না, তার কবর এত উন্নতি এত সুন্দর কেমনে হয়? ওই গ্রামের লোকদেরকে ডাক দিয়ে বলে, ভাই, যে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এর কি কোনো আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে জীবিত আছে? তার কি কোনো পরিবার আছে? যদি কেউ জীবিত থাকে তার পরিবারের কাছে আমাকে নিয়ে চলো। বলে, হ্যাঁ, তার একটা মেয়ে দুনিয়ার মধ্যে জীবিত আছে। বলে, কোথায়? তার কাছে আমাকে নিয়ে চলো, আমি তার মেয়ের সাথে কথা বলতে চাই। ওই আল্লাহর বান্দা বাড়ির মধ্যে যাইয়া বলে, মা, তোমার আব্বু দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়ার মধ্যে কি আমল করতেন? বলে, চাচা যান, আমার আব্বু মূর্খ মানুষ ছিল, সারাদিন মাঠের মধ্যে কাজ করত, সন্ধ্যা হইলে বাড়ি আসতো, কল থেকে হাত মুখ ধুইয়া সুন্দর করে পরিষ্কার হইয়া ঘরের মধ্যে এসে একটা পাটির উপরে বইসা আমাদের ওই তাকের উপরে কি জানি একটা মোটা বই আছে, বইটা নিয়ে আমার আব্বা যান আমার আব্বা যান ওই বইয়ের লেখার উপর দিয়া আমল মিলাইতেন আর চোখের পানি ছেড়ে কান্না করতেন। ওই যে একটা মোটা বই কাপড় দিয়ে বাঁধা আছে, প্রতিদিন বিকাল বেলা সন্ধ্যার সময় আমার আব্বা ওই বইটা লেখার উপরে আঙুল মিলাইতেন আর চোখের পানি ছেড়ে কান্না করতেন। লোকটা বলে, তোমার আব্বু কি বই পড়তো? সে বইটা কোথায়? বইটা আমাকে দেখাও। বলে, ওই যে ওইখানে ওই তাকের উপরে রাখা আছে। ওই আল্লাহর বান্দা যাইয়া কাপড়টা খুলে দেখে ওটা আর কোনো বই নয়, দুনিয়ার মধ্যে সব থেকে দামি কালামুল্লাহ শরীফ। ওই আল্লাহর বান্দা কালামুল্লাহ শরীফ পড়তে পারে না, পড়তে গেলে ভুল হয়ে যাবে, এই ভয়ে ওই লেখার উপরে আঙুল মিলাইতো আর চোখের পানি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করতো, ইয়া রব্বুল আলামিন, হে রব, হে কাবার মালিক, আমি তোমার নগণ্য বান্দা হইয়া তোমার কালামুল্লাহ শরীফ পড়তে পারি না, আমার জন্য বড় আফসোস হয়। এজন্য আমি তোমার কালামুল্লাহ শরীফ পড়তে পারি না। তোমার কালামুল্লাহর মধ্যে যে আয়াতগুলো আছে, আয়াতের উপর দিয়ে আমি হাত মিলাই আর চোখের পানি ছেড়ে কান্না করি, রে মাবুদ, আমি তো পড়তে পারি না, আমাকে তুমি মাফ করে দাও। বড় আফসোস করতেন। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তোমার আব্বা জান এই একমাত্র একটা আমলের কারণে তার কবরটা আজকে জান্নাতের বাগান হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেছে। এই দুনিয়ার